সিলেটের কিংবদন্তি চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত আর নেই। করোনা আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল 10:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। শিল্পকর্মে নিবেদিত প্রাণ, গুণী শিল্পীর খ্যাতি দেশ জুড়ে। চিত্রশিল্পী ও চিত্রকলার শিক্ষক হিসেবে তাঁর রয়েছে অসংখ্য সৃষ্টি। তিনি তৈরি করে গেছেন অগণিত শিক্ষার্থী। তার মৃত্যুতে সিলেটবাসী মেধা ও মননের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। গত 25শে জুন তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রথিতযশা শিল্পী অরবিন্দ দাশগুপ্তের শেষকৃত্য রবিবার বেলা 2টায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে সম্পন্ন হয়। তার মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এমন একজন মানুষকে হারিয়েছি, একজন চিত্রশিল্পী, একজন শিক্ষক, অভিভাবক এবং শিল্পের পূজারী। তাকে হারানোর মধ্য দিয়ে সিলেট অঙ্গন নয়, শুধু সারা বাংলাদেশের একটি ক্ষতি হয়েছে। কারণ আমি বিশ্বাস করি যে উনি সিলেটের নয়, উনি সারা বাংলাদেশের একজন গুণী ব্যক্তিত্ব, গুণী চিত্রশিল্পী এবং তার হাত দিয়ে, তার মাধ্যমে, তার কাছ থেকে শিক্ষা নিয়ে হাজার হাজার সন্তান আজ এই শিল্পে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশে বিদেশে তারা এখন অবস্থান করছেন। আমরা বিশ্বাস করি অরবিন্দ দাশগুপ্তের মতো একজন শিল্পী হয়তো আমরা আর পাবো না। উনি যাদেরকে সৃষ্টি করে গিয়েছেন, যাদেরকে তৈরি করে গিয়েছেন, তারা যেন ওনার সেই শিল্পকর্মকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং শ্রদ্ধার সাথে তাকেও স্মরণ করে। আমরা সিলেটের সংস্কৃতি কর্মীরা একজন অভিভাবককে হারিয়েছি, একজন অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছি। এই করোনা আমাদের কাছ থেকে ওনাকে কেড়ে নিয়েছে। তাই আমরা অনুরোধ করব, করোনাকালীন সময়ে আমরা যেন সবাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আর কাউকে আমরা এভাবে হারাতে চাই না। উনি অনেকটা দিন যুদ্ধ করেছেন, প্রায় 22 দিন উনি করোনা হসপিটালে, শামসুদ্দিন হাসপাতালে উনি চিকিৎসাধীন ছিলেন। তারপরেও ডাক্তারের চেষ্টা ছিল, সকলের চেষ্টা ছিল, কিন্তু ওনাকে ফেরাতে পারেনি। ওনার বয়স 70-এর কিছুটা ঊর্ধ্বে। সেই কারণে নানাবিধ জটিলতার কারণে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বিধায় আমরা ওনাকে ফেরাতে পারিনি। স্যার একজন আধুনিক শিল্পকলার বলা যায় এটা প্রতিকৃত। এই সিলেটে আধুনিক শিল্পকলার জনক হিসেবে আমরা গণ্য করি স্যারকে, এবং সেটি জাতীয়ভাবেও প্রতিষ্ঠিত হয়েছে। স্যার একজন ভালো কবি। তার আগে যেটি বলতে চাই যে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে স্যারের স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি রয়েছে। স্যার চারুকলার, আপনারা জানেন যে চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেই সময়ের অনেক স্মৃতি জাতির পিতার সাথে রয়েছে স্যারের। স্যার একজন ভালো কবি, খুবই উঁচু মাপের একজন কবি, একজন ছড়াকার, একজন গবেষক। বিজ্ঞানের উপর আমাদের স্যারের অনেক মৌলিক একটি গ্রন্থ রয়েছে। কবিতার উপরও স্যারের কয়েকটি গ্রন্থ রয়েছে। পৃথিবীর অনেক বিখ্যাত শিল্পীর শিল্পকর্মের সাথে তুলনা করেছেন দেশের অনেক গুণী শিল্পী। সেই ছবিগুলো কিন্তু এখনও দেশের অনেক গুণীজনের কাছে সংরক্ষিত আছে। সেই ছবিগুলো, স্যারের যে অসমাপ্ত কবিতাগুলো, মানে যেগুলো প্রকাশিত হয়নি, ছড়াগুলো, যে লেখাগুলো, সেগুলো নিয়ে আসলে এখন আমাদের কিছু দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আসলে কাজ করা দরকার বলে আমি মনে করি।